তাই আপনাকে আমি স্মরণ করিয়ে দিচ্ছি, সূরা বনী ইসরাঈলের 34 নম্বর আয়াতে আমার আল্লাহ পাক বললেন, ওয়া আউফু বিল আহদি ইন্নাল আহদা কানা মাসউলা। ও দুনিয়ার মানুষ তোমরা শুনে রাখো, ও ঈমানদার তোমরা শোনো, নামাজ যেমন একটা শরীয়তের ফান্ডামেন্টাল একটা বিষয়, গুরুত্বপূর্ণ একটা দিক, রোজা যেমন একটা গুরুত্বপূর্ণ দিক, হজ যেমন একটা গুরুত্বপূর্ণ দিক, যাকাত যেমন একটা গুরুত্বপূর্ণ দিক। ও ঈমানদার তুমি জেনে রাখো, ওয়াদা করা, ওয়াদাটাকে পূর্ণ করা, অঙ্গীকার করা, অঙ্গীকারটাকে পূর্ণ করা, এটাও একটা ইসলামের একটা গুরুত্বপূর্ণ দিক। যদি তুমি ওয়াদা করে ওয়াদা পূরণ না করো, তবে জেনে রাখো ইন্নাল আহাদা কানা মাসউলা। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তোমায় জিজ্ঞাসিত হতে হবে। মুনাফিক এবং ঈমানদারদের নমুনা হলো, তিন জায়গায় তাদের বিভেদ রয়েছে, তিন জায়গায় তাদের পার্থক্য রয়েছে। ঈমানদার যিনি হবে তিনি মিথ্যা কথা বলবেন না, মিথ্যায় আশ্রয় নেবেন না, মিথ্যা কৌশল অবলম্বন করবেন না, মিথ্যা ভাবে কাউকে ফাঁসিও দেবেন না। ঈমানদার যিনি হবেন তিনি ওয়াদা করবেন, ওয়াদা খেলাপ করবেন না। ঈমানদার যিনি হবেন আমানতের খেয়ানত তিনি করবেন না। শুধুমাত্র নামাজ রোজার ভিতরে ইসলাম সীমাবদ্ধ নয়। নামাজ, রোজা, হজ, যাকাত এটা যেমন একটা ঈমানদারের একটা সাইড, ঠিক অপর দিকে আরেকটি সাইড রয়েছে, মুআমিলাত রয়েছে, মুআশিরাত রয়েছে, আখলাকে হামিদা রয়েছে, পাশাপাশি সামাজিকতা রয়েছে। এটাও একজন ঈমানদারকে সঠিকভাবে মূল্যায়ন করতে হবে, সঠিকভাবে গুরুত্ব দিতে হবে। এই গুরুত্ব সহকারে এই দিকটাও সে যদি পালন করে, আল্লাহর দরবারেতে যদি চলে যায়, তবে তার জন্য নাজাত, মুক্তি, পরিত্রাণ রয়েছে, জান্নাত রয়েছে। নচেত ঈমানদার তুমি সারা জীবন নামাজ পড়ে পড়ে, সারা জীবন রোজা রেখে, হজ করে, যাকাত দিয়ে, ওয়াজের মাহফিলে বসে ওয়াজ করে কখনোই পরিত্রাণ পেতে পারো না। তোমার চরিত্রের ভিতরে এই খারাপ গুণগুলো যদি তুমি সারাতে না পারো, কিয়ামত পর্যন্ত আল্লাহর দরবারে রোনাজারি করলো তোমার গুনাহগুলোকে আমার আল্লাহ পাক মাফ করবে না। আমি আপনাকে কোরআনের থেকে আরেকটা তথ্য তুলে ধরি, বালা মান আওফা বিআহদিহি ওয়াত্তাকা ফাইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। ও ঈমানদার, ঈমানদার মুমিন মুসলমান ভাইরা, খুব ভালো করে কথাগুলোকে শুনুন, উপলব্ধি করুন। কথাটি আমার কথা নয়, পবিত্র কালামুল্লাহ শরীফে সূরা বাকারার ভিতরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, সূরা আল ইমরানে জানিয়ে দিলেন, বালা মান আওফা বিআহদিহি ওয়াত্তাকা ফাইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। ও ঈমানদারেরা, তোমরা যখনই ওয়াদা করবে, সেই ওয়াদা করার ক্ষেত্রে ওয়াদাটাকে তোমরা পূরণ করো। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, নিশ্চয় আমার আল্লাহ তাকওয়াকারীকে, ধার্মিক বান্দাকে, পরেজগার বান্দা বান্দিকে আমার আল্লাহ খুব ভালো বাসেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। পরিষ্কার আমার আল্লাহ পাক এটাও জানিয়ে দিলে, ইন্নাল্লাযীনা ইয়াশতারুনা বিআহদিল্লাহি ওয়া আইমানিহিম সামানান কলিলা। ও ঈমানদারেরা, এই ওয়াদা নামক বিষয়টাকে তোমরা ছোট মনে করো না। ইয়াশতারুনা বিআহদিল্লাহি সামানান কলিলা, অল্প মূল্যে তোমরা বিক্রয় করো না। অর্থাৎ কোরআনের এই বাচনিক ভঙ্গিমার মাধ্যমে অর্থটা হবে এটাই, ওয়াদাটাকে তোমরা ছোট হিসাবে মনে করো না, ওয়াদাটাকে তোমরা খেলো হিসাবে মনে করো না, ওয়াদাটাকে তোমরা গুরুত্বহীন হিসাবে মনে করো না। উলাইকা লা খালাকা লাহুম ফিল আখিরাতি, তোমরা যদি ওয়াদাটাকে হেয় মনে করো, ওয়াদাটাকে যদি ছোট একটা বিষয় মনে করো, তবে জেনে রাখো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য কিয়ামতের ময়দানেতে চারটি শাস্তি তোমাদের জন্য রেখেছেন। উলাইকা লা খালাকা লাহুম ফিল আখিরাতি, মাহশারের ময়দানে তোমাদের জন্য জান্নাত নসিব হবে না।
ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহ, সেই মাশারের ময়দানেতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা ভঙ্গকারীদের সঙ্গে, অঙ্গীকার ভঙ্গকারীদের সঙ্গে কথা বলবেন না। ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, রহমতের দৃষ্টিতে, মায়ার দৃষ্টিতে, করুণার দৃষ্টিতে আমার আল্লাহ তাকাবেন না। ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম ওয়ালা ইউযাক্কিহিম, এই গোনার জন্য কিয়ামতের ময়দানে তার মাফের কোনো সুযোগ নেই। মাফের যদি চাইতে হয় দুনিয়াতে তোমরা চেয়ে নাও, মাফ যদি চাইতে হয় দুনিয়াতে তোমরা চেয়ে নাও, ক্ষমা যদি চাইতে হয় দুনিয়াতে তোমরা চেয়ে নাও। কিয়ামতের ময়দানে ওয়ালা ইউযাক্কিহিম, এই ভুলগুলোকে, এই ত্রুটির গুলোকে আমার আল্লাহ পাক মাফ করবেন না। পরিশেষে আমার আল্লাহ এটাও জানালেন ওয়ালাহুম আযাবুন আলীম, বান্দা ও আমার বান্দি তোমরা শুনে রাখো, তোমাদের জন্য রয়েছে আমি আল্লাহ পাকের পক্ষ থেকে কঠিন যন্ত্রণাদায়ক, বেদনাদায়ক শাস্তি। এখন এই কথাটার কি কোনো রদ আছে নাকি? কি মনে হয় এই কথাটা বাস্তবে পরিণত হবে না হবে না? যেহেতু আল্লাহ বলেছেন এর কোনো মসলা নেই, কোনো ইমাম বলতে পারবেন না যে হবে না। কোন ইমাম এক্ষেত্রে কোনো ইখতিলাফি মসলা নেই। যে ব্যক্তিটা দুনিয়াতে সেটা ছোট হোক ও বড়ই হোক, যে পরিমাণ অঙ্গীকার করেছে, সামাজিক ক্ষেত্রে হোক, পারিবারিক ক্ষেত্রে হোক, দুনিয়ার যে মুআমিলাতের ক্ষেত্রে সে ওয়াদা করেছে সেটার ক্ষেত্রে সে যদি পূরণ না করে, তার জন্য জান্নাত নেই মাহশরের ময়দানে। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতের নজরে দেখবেন না, তার গুনাহগুলোকে মাফ করবেন না, এবং তার সঙ্গে আমার আল্লাহ কথাও বলবেন না। ওয়ালাহুম আযাবুন আলীম, তার জন্য রয়েছে যন্ত্রণাদায়ক কঠিন শাস্তি। এখন কোরআনের এই আয়াতটা আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল মারফত রাসূলুল্লাহকে জানানোর ভিতর দিয়ে আল্লাহ এতটুকুই বোঝাতে চাইলেন যে ঈমানদার তখনই তুমি হবে যখন তোমার ভিতরে ওয়াদা থাকবে, ওয়াদাটাকে পূরণ করা থাকবে, মিথ্যা কথা তুমি বলবে না এবং আমানতের তুমি খেয়ানত করবে না। এই বিষয়গুলো তোমার ভিতরে যদি থাকে, শরীয়তের মানদণ্ডে, কোরআন এবং হাদিসের মূল্যায়নে, বিচারে তুমি একজন ঈমানদার, নচেত তুমি ঈমানদার নয়, তুমি একজন মুনাফিক। এবার আসুন তথ্য দিয়ে আপনাকে আমি একটু বোঝাতে চেষ্টা করি। ইসলাম শুধু কোরআনের নাম নয়, ইসলাম শুধু হাদিসের নাম নয়, ইসলাম শুধু নামাজ, রোজা, হজ, যাকাতের নাম নয়। ইসলাম এমন একটা বিষয় আপনাকে শিক্ষা দিয়েছে যেটা ছোট বিষয় কিন্তু এর গুরুত্ব অনেক। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 হিজরিতে হুদাইবিয়া নামক একটা স্থানে রাসূলুল্লাহর সঙ্গে কাফেরদের একটা চুক্তি হলো। চুক্তিটা এই জন্যই হয়েছিল, রাসূলুল্লাহ মদিনা থেকে আসছেন, মক্কায় গিয়ে একবার কাবা শরীফকে তওয়াফ করবেন, এই নিয়ত করে সাহাবায়ে কেরামদেরকে সঙ্গে করে নিয়ে বেরিয়েছে। প্রতিমধ্যে কুফারে কুরাইশরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাধা দিল, মক্কায় প্রবেশ করতে দেওয়া হবে না। রাসূলুল্লাহ অনেক বোঝালেন, হযরত আলীকে পাঠালেন, ওসমানকে পাঠালেন তাদের নেতৃত্বের সঙ্গে আলোচনা করার জন্য। সেই আলোচনা তিনি করলেন। আলোচনা করার শেষ পর্যায়ে এমন একটা জায়গায় দাঁড়ালো যে মুহাম্মদকে প্রবেশ করতে দেওয়া হবে না। হুদাইবিয়া নামক একটা স্থানে গিয়ে রাসূলুল্লাহর সঙ্গে সন্ধি হলো, চুক্তি হলো। চুক্তিতে অনেকগুলো শর্ত এবং নীতি নিয়মাবলী তৈরি হলো। 3 বছর যুদ্ধ বিগ্রহ, মুসলমানদের সঙ্গে কাফেরদের বন্ধ থাকবে, মুসলমানরা আত্মরক্ষার জন্য কাবা শরীফে আসতে পারবে, তবে তাদের সঙ্গে শুধুমাত্র একটি উলঙ্গ তলবার ব্যতীত কিছুই থাকবে না। 3 নম্বরের শর্ত হলো মুসলমানরা যদি মদিনা থেকে মক্কায় ফিরে যায় তবে তাদের ফেরত দেওয়া হবে না, আর কাফেররা যদি মক্কা থেকে মদিনায় চলে আসে তবে তাদের ফিরিয়ে দিতে হবে। ঠিক এই রকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবরের উপরে ইখতিয়ার করে আল্লাহর উপরে পূর্ণ বিশ্বাস করি, তাতেই তিনি সম্মত দিলেন। ঠিক এই রকম একটা মুহূর্তে মক্কার একজন সাহাবা, রাসূলুল্লাহর প্রিয় সাহাবা হযরত আবু জান্দাল রাদিয়াল্লাহু তাআলা আনহু পায়ে শিকল পরা অবস্থায় রাসূলুল্লাহর সামনে দাঁড়িয়ে অঝর নয়নে কাঁদতে লেগেছেন।
ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আমার চেহারার দিকে একবার তাকান, আপনি আমার শরীরের দিকে একবার দেখান, আপনি আমার শরীরের দিকে একবার তাকান। আমি শুধুমাত্র আপনাকে রাসূল বলে মেনে নেওয়ার জন্য, আল্লাহকে এক বলে মেনে নেওয়ার জন্য, ইসলামটাকে ধর্ম হিসেবে গ্রহণ করার জন্য আমার বাবা আমাকে এমন নির্যাতন করেছে, এমন প্রহার করেছে, এমন মারধর করেছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ পশুর থেকেও অনেক অন্যায়ভাবে আমার সঙ্গে আচরণ করেছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আপনার কাছে করজোড়ে নিবেদন করতে চাইছি, খুব বিনতি সহকারে নিবেদন করতে চাইছি, আমি আর তাদের কাছে ফিরে যাব না, মক্কায় ফিরে যাব না। আমি আপনার সান্নিধ্যে থাকতে চাই, আমি আপনার সঙ্গেই থাকতে চাই, আমি আমার শেষ জীবনটা আপনার সঙ্গেই কাটিয়ে দিতে চাই। একদিকে কাফেররা রয়েছে, অপরদিকে মুসলমানরা রয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জায়গায় উপস্থিত হয়ে স্বাক্ষর হচ্ছে। রাসূলুল্লাহ দেখলেন সত্যি কষ্টের মধ্যে রয়েছে, সত্যি তার উপরে পশুর মতো নির্যাতন চলছে, সত্যি তাকে অকথ্য অত্যাচার করা হয়েছে শুধুমাত্র ইসলাম গ্রহণ করার জন্য, কিন্তু কিছু করার নেই। রাসূলুল্লাহ সেই সময় বললেন, ও আবু জান্দাল আমি তোমাকে আমার দলে ফিরিয়ে নিতে পারবো না, আমি তোমাকে আমার কাছে আশ্রয় দিতে পারবো না, আমি তোমাকে মদিনায় নিয়ে চলে যেতে পারবো না। এইমাত্র কাফেরদের সঙ্গে আমার অঙ্গীকার হয়েছে, এইমাত্র কাফেরদের সঙ্গে আমার চুক্তি ওয়াদা হয়ে গিয়েছে। কাফেররা যদি মক্কা থেকে মদিনায় ফিরিয়ে চলে যায় তবে তাদের ফিরিয়ে দিতে হবে, মদিনা থেকে যারা মক্কায় চলে যাবে তাদের ফিরিয়ে দেওয়া হবে না। তাই আবু জান্দাল তুমি সবর করো, আমি তোমার জন্য আল্লাহর দরবারে দোয়া চাই, আল্লাহ নিশ্চয়ই তোমার জন্য বিকল্প একটা রাস্তা বার করে দেবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এটার নাম হচ্ছে ইসলাম। ওয়াদা যেহেতু তোমার সঙ্গে আমার হয়ে গেছে, তাই আমি কখনোই তোমাকে এই পরিস্থিতি, কঠিন পরিস্থিতি হলেও আমি তোমায় নিতে পারছি না। নিলে শরিয়াতের বরখেলাপ হয়ে যাবে, কোরআনের বরখেলাপ হবে, শরিয়াতের বরখেলাপ হবে, এটা আমি মুহাম্মদ করতে পারবো না। আমি তোমার জন্য দোয়া চাইছি, আল্লাহ নিশ্চয়ই তোমার জন্য একটা বিকল্প রাস্তা বার করে দেবে। রাসূলুল্লাহর কথাটা শুনে আবু জান্দালের মনটা আরো খারাপ হয়ে গেল, চলে গেল। ঠিক একটা কর্নারে গিয়ে তিনি একটা তাবু খাটি সেই জায়গায় থাকলেন। পরেতে বেশ কিছু আরো সাহাবা বাসির এবং আরো সাহাবা তার সঙ্গে যুক্ত হলো। আর মক্কারা যখন সিরিয়ায় ব্যবসা করতে যেত, ওই রাস্তা দিয়ে যখন যেত তাদের উপরে লুটতারাজ করত, তাদের উপরে হামলা করত, তাদের মালগুলোকে ছিনতাই করে নিত। এইরকম বারবার করার ক্ষেত্রে রাসূলুল্লাহর কাছে বারবার আসতে লাগলো। পরিশেষে যে চুক্তিটা হয়েছিল সেই চুক্তিটাকে কাফেররাই তুলে নিল। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এবং রাসূলুল্লাহর কাছে আবু জান্দাল চলে গেলেন। ভালো করে বুঝুন আমি আপনাকে কি বোঝাতে চাইছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা হুযায়ফা বিন ইয়ামান প্রিয় সাহাবা ছিলেন, খুব কাছের সাহাবা ছিলেন। হুযায়ফা বিন ইয়ামান মক্কা থেকে চলেছেন, ইয়ামান থেকে মদিনায় যাবেন, রাসূলুল্লাহর সঙ্গে দেখা করবেন। ঠিক মক্কা থেকে যখনই মদিনার দিকে রওনা হয়েছেন, অপর দিক থেকে দেখা যায় 2 হিজরিতে আবু জাহাল এবং তার সাঙ্গপাঙ্গ কুরাইশদের সঙ্গে করে নিয়ে বদর প্রান্তে চলেছে। রাসূলুল্লাহর সঙ্গে জিহাদে নামবেন, ইসলামকে ধ্বংস করে দেবেন, রাসূলুল্লাহকে হত্যা করবেন। রাসূলুল্লাহ সাহাবে کرامগুলোকে, মুসলমানগুলোকে শেষ করে দেওয়ার পরিকল্পনা নিয়ে 1000 সৈন্য সামন্ত সশস্ত্র নিয়ে বদরের প্রান্তে ছুটে চলেছেন। ঠিক এমত অবস্থায় হুযায়ফা বিন ইয়ামানের সঙ্গে দেখা হয়ে গেল। আবু জাহাল বলতে লাগলো, ও হুযায়ফা কোথায় যাবে তুমি? সেই সময় হুযায়ফা বলেছিল, ও আবু জাহাল আমি যাব মদিনায়, আমি যাব মুহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গে জিয়ারত করতে, দেখা করতে, সাক্ষাৎ করতে। হুযায়ফার সঙ্গে রয়েছে তার পিতা ইয়ামান। সেই সময় আবু জাহাল বললেন, ঠিক আছে তোমাদেরকে আমি ছাড়তে পারি, এই শর্তে, এই অঙ্গীকারে তোমাদের ছাড়তে পারি। আবু জাহাল সেই সময় উলঙ্গ তলবারটা তাদের কাঁধে রেখে বলেছিলেন, তোমরা আমার সঙ্গে অঙ্গীকার করো, মদিনায় তোমরা যেতে পারবে,
মুহাম্মাদের সঙ্গে দেখা করতে পারবে, সাক্ষাৎ করতে পারবে, জিয়ারত করতে পারবে, কিন্তু মুহাম্মাদের সঙ্গে তোমরা জিহাদে অংশগ্রহণ করতে পারবে না। এই অঙ্গীকার তোমরা যদি আমি আবু জাহালের সঙ্গে করতে পারো, তবেই তোমরা ছাড় পাবে, তবেই তোমরা মদিনায় যাওয়ার সুযোগ পাবে। এই না মনে করে হুযায়ফা এবং তার পিতা আমার রাসূলুল্লাহ প্রাণপ্রিয় সাহাবা আবু জাহালের অঙ্গীকারে অঙ্গীকারবদ্ধ হয়ে মক্কা থেকে মদিনায় চলে আসলেন। মদিনায় যখনই প্রবেশ করছেন দেখতে পেলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবে কিরামদেরকে নিয়ে প্রস্তুতি নিচ্ছেন, এবারে বদরের ময়দানে ঝাঁপিয়ে পড়বেন, জিহাদে অংশগ্রহণ করবেন। ঠিক এমন অবস্থায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সাহাবাটাকে দেখা করে ফেলেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সব ঘটনাগুলো শোনাতে লাগলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন মক্কা দিয়ে আসছিলাম আবু জাহালের সঙ্গে আমার দেখা হয়েছে, আবু জাহালের সঙ্গে ওয়াদা হয়েছে, অঙ্গীকার হয়েছে, এই অঙ্গীকার করে তিনি আমাদের ছেড়ে দিয়েছেন, তাই আমরা এসে আপনার সঙ্গে দেখা সাক্ষাৎ করতে পেরেছি এবং এই অঙ্গীকারটা আমাদের কাছ থেকে করিয়ে নিয়েছেন। আমরা আপনার সঙ্গে কেবলমাত্র দেখা সাক্ষাৎ করতে পারবো, জিয়ারত করতে পারবো, কিন্তু আপনার সঙ্গে আমরা জিহাদে অংশগ্রহণ করতে পারবো না। এই অঙ্গীকারটা করিয়ে নিয়েছে। এবার আপনাকে আমাকে বুঝতে হবে, ইসলামের ইতিহাসে সবথেকে বড় জিহাদ বদরের ময়দানের জিহাদ, ইসলামিক ইতিহাসে সবথেকে গুরুত্বপূর্ণ জিহাদ বদরের জিহাদ, ইসলামিক ইতিহাসে সবথেকে মহত্বপূর্ণ জিহাদ বদরের ময়দানের জিহাদ, আল্লাহর দরবারে কবুলিয়াতের মতো একটা জিহাদ বদরের ময়দানের জিহাদ। এবং যারা অংশগ্রহণ করেছেন তাদেরকে বলা হয় বদরি। তাদের যদি ভুল ত্রুটিও হয়ে যায় আমার আল্লাহ পাক মাফ করে দেন। এবং এই বদরি সাহাবাদের ওজিফা পাঠ করে কোন ঈমানদার যদি আল্লাহর দরবারে দোয়া চান, ওই দোয়াটাও আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এত মর্যাদা। এখন এই মর্যাদাটা হাতছাড়া হয়ে যাবে, এই মর্যাদা থেকে তিনি মাহরুম হয়ে যাবেন, বঞ্চিত হবেন, এটা কোন সাহাবা চাই না। তাই রাসূলুল্লাহর সঙ্গে অনেক কাকুতি মিনতি সহকারে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, তখন তো ছিল কঠিন পরিস্থিতি, বাঁচার জন্য আমাদেরকে এই পথ অবলম্বন করতে হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমাদের কোনো চারা ছিল না, তাই আমাদের অঙ্গীকারবদ্ধ হতে হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে বদরের ময়দানেতে জিহাদে অংশগ্রহণ করার জন্য একবার সুযোগ দিন, পারমিশন দিন, অনুমতি দিন। রাসূলুল্লাহ তো বলতে পারতেন যে মাত্র আমাদের 313 জন সাহাবা রয়েছে, কয়েকটা ঘোড়া রয়েছে, সাহাবার সংখ্যাও কম, তা এক কাজ করো, তুমি আমাদের সঙ্গে চলে এসো। তখন যা হয়েছে হয়েছে, তখন সেই কঠিন পরিস্থিতিতে জান বাঁচানোর জন্য না তুমি বলেইছো, এখন তুমি আমাদের কাছে ফিরে এসেছো, তাই আমাদের সঙ্গে অংশগ্রহণ করে নাও। বর্তমানে যদি আমাদের এই পরিস্থিতি হতো, তবে আমরা অনেক কলা কৌশল খাটিয়ে, অনেক পথ খুঁজে, অনেক আলেম ওলামাকে ধরে এদিক সেদিক করে ঠিক মশলাটাকে কিভাবে জায়েজ করা যায় সেটা ঠিক বর্তমান সময় কিন্তু আমরা করে নিতাম। বাস্তব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নীতির উপরে দাঁড়িয়ে বললেন, দেখো, সে জাহিল হোক আর বেঈমান হোক, কাফের হোক, তোমরা যখন তাদের কাছে অঙ্গীকারবদ্ধ হয়েছো, তোমরা যখন অঙ্গীকার করে এসছো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাদেরকে জিহাদে নিয়ে যেতে পারবো না। আল্লাহ চাইলে এর মর্যাদা, এর মাহাত্ম্য তোমাদের নসিবে আল্লাহ করে দেবেন ইনশাআল্লাহ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এর নামই হচ্ছে ইসলাম। ভাইজান আমার দোস্ত, তোমার খেয়াল করে শুনুন, ওয়াদার গুরুত্বটাকে আপনাকে আমাকে উপলব্ধি করতে হবে। আরেকটা তথ্য আপনার সামনে তুলে ধরে পরিষ্কার হয়ে যাবে। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময় ছিলেন সিরিয়ায়। রোমের সঙ্গে তখন ঘন ঘন যুদ্ধ হতো, ঘন ঘন জিহাদ হতো। একটা সময় রোমের সঙ্গে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা চুক্তি করলেন, এত তারিখ থেকে এত তারিখ পর্যন্ত যুদ্ধ বন্ধ থাকবে, যুদ্ধ হবে না। স্বাক্ষর হয়ে গেল, চুক্তি হয়ে গেল, ওয়াদা হয়ে গেল।
হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কৌশল অবলম্বন করলেন। কৌশলটা ছিল কি, যে অমুক তারিখ পর্যন্ত যুদ্ধ বন্ধ, তার আগে থেকেই তিনি সীমান্ত এলাকাগুলোতে লস্কর পাঠিয়ে দিলেন, সৈন্য সামন্ত পাঠিয়ে দিলেন, মুসলিম সেনাদের পাঠিয়ে দিলেন, তারা যেন সময়টা শেষ হওয়ার পর পরে আক্রমণ করে সাম্রাজ্যগুলোকে জয়লাভ করতে পারে। এটাই ছিল তার কৌশল। বুঝতে পারছেন না? ধরুন মনে করুন এই যে 31 তারিখ চলে গেল, 31শে মার্চ চুক্তি শেষ। এখন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা করেছেন কি, মুসলিম সৈন্যগুলোকে সমস্ত সীমান্তবর্তী এলাকায় পাঠিয়ে দিয়েছেন আগে থেকে। ডেট আজকে শেষ হবে আর তারপর থেকে তোমরা লড়াই শুরু করে দেবে। ঠিক এই পরিকল্পনা মোতাবেক পরিকল্পনা করে একবারই প্রত্যেকটা জায়গায় সৈন্য সামন্ত পাঠিয়ে যেই ডেট শুরু হয়ে শেষ হয়েছে, মুহাব্বতের সঙ্গে তাকবীর দিন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, ফুরফুরা শরীফ, বাৎসরিক ইসালে সওয়াব, বাৎসরিক ইসালে সওয়াব, নারায়ে তাকবীর। সে মুআবিয়াকে দেখতে পেয়ে বললেন, মুআবিয়া, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ রয়েছে অঙ্গীকার শেষ হওয়ার পরে তাদেরকে না জানিয়ে তাদের উপর আক্রমণ করা যাবে না। অঙ্গীকারটা শেষ হয়েছে কিন্তু তারা তো তৈরি নয়, তারা তো আনরেডি। আপনি তাদের সঙ্গে যুদ্ধ করে সাম্রাজ্যটাকে জয় করে নেবেন, এটা শরীয়তে চলবে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবা হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর ওই সাহাবার এই কথাটা শুনে সঙ্গে সঙ্গে সাহাবাদের বলেছিলেন, ছেড়ে দাও, যা জয়লাভ হয়েছে সেটা তাদেরকে ফিরিয়ে দাও, আমি আবার নতুন করে তাদের সঙ্গে অঙ্গীকার করে আবার পুনরায় যুদ্ধ করতে চাই। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হচ্ছে ঈমানদারের আলামত। তাই ঈমানদার যিনি হবেন তার ক্ষেত্রে এই গুণগুলো সর্বদাই ফুটে উঠবে। যদি ফুটে না ওঠে তাহলে জানবেন তিনি ঈমানদার নয়, তিনি কিন্তু মুনাফিক। নামাজ পড়তে পারে, রোজা রাখতে পারে, হজ করতে পারে, যাকাত দিতে পারে, শরীয়তের মানদণ্ডে, শরীয়তের মূল্যায়নে, হাদিসের অনুযায়ী, ভাষ্য অনুযায়ী তিনি কিন্তু মুনাফিক। তাই সংক্ষেপ, আল্লাহ আমাদের সহি সমাজ বুঝদিন, জীবনে এই তিনটে কথার উপরেই যদি আপনি আমল করেন আখিরাতের ময়দানে, এটাই আপনার নাজাতের একটা উসিলা হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সহি সমাজ বুঝদিন, আমল করার তৌফিক দিক। আল্লাহ আমাদের সকলকে বেশি পরিমাণে শোনার থেকে আমল করার তৌফিক ইনায়েত করুন। সকলে একটু মুহাব্বতের সঙ্গে দুরূদ শরীফ আল্লাহুম্মা